সম্মানিত ভাইয়েরা, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টির সেরার মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। একটা লক্ষ্যে তিনি পাঠিয়েছেন। সে লক্ষ্যটা হলো কোনো কিছুই নয়, লক্ষ্য একটা, সেটা হলো বান্দার দায়িত্ব হলো কার গোলামি করা। আসতে বলবেন না, কার গোলামি করা? এক জায়গায় না সব জায়গায়? নামাজে আমরা কার গোলামি করি বলেন তো? আল্লাহর গোলামি করি। আচ্ছা, নামাজে আমরা আল্লাহর গোলামি করি, কিন্তু নামাজ থেকে যখন আমরা বাইরে বের হব সে জায়গায়ও গোলামি চলতে হবে কার? কার গোলামি করতে হবে? আল্লাহ। সুদ খাওয়া কার গোলামি? আসতে কয়। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার উপরে? না সুদের নাম নিলাম আবার মানে বেকায়দায় মানে ফেলে দিলাম কিনা অনেকের, নাকি আলোচনা পাল্টায় ফেলবো, এরকম কিছু ভাবতেছেন নাকি? আপনি বললেও তো আমি শুনবো না, শোনা জায়েজও নাই তো। আসতে কন কেন, ঠিক কিনা? তাহলে শুধু নামাজ আল্লাহর গোলামি হবে, নামাজ থেকে বের হয়ে শয়তানের গোলামি হয়ে যাবে, এটা কি প্রকৃত বান্দার কি এমন কাজ হতে পারে? না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যখন শেষ হয়ে যাবে সেই সময় সুন্দর করে বান্দাকে সতর্ক করে দিচ্ছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমার সালাত আদায় শেষ হয়ে যাবে, মসজিদে তোমার সেজদা দেওয়া শেষ হয়ে যাবে, সালাত যখন ফিনিশ হয়ে যাবে, সেই সময় তুমি মসজিদ আর অবস্থান না করে মসজিদ থেকে বের হয়ে যখন তুমি কোনো কাজ করতে যাবে, সেই সমস্ত কাজের ক্ষেত্রে তুমি আমি আল্লাহ আমার তুমি বেশি করে জিকির করবা। জোরে কোন সুবহানাল্লাহ। ব্যবসায়ী ব্যবসা করবে, হালাল চিন্তা মাথায় নিয়ে ব্যবসা করবে, চাকরিজীবী চাকরি করবে, আমার নামটা নিয়ে তুমি হালাল পন্থায় চাকরি করবে, ব্যাংকার তুমি ব্যাংকের কাজ চালাবা, সুদমুক্ত ব্যাংকিং কার্যক্রম তুমি পরিচালনা করবে। এমন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দার এমন কোনো কাজের অংশ নাই যে কাজের অংশ আমার হুকুম নাই, প্রত্যেকটা জায়গায় আমার হুকুমকে মেনে চলবা, এটাই হলো আমার গোলামি। আমার বন্ধুগণ, আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হলো সূরাতুল আহজাব, আয়াত নাম্বার 41 থেকে শুরু করে নিয়ে আমি 44 আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইমানদারকে ডাক দিচ্ছেন। কাদেরকে ডাক দিচ্ছেন? ইমানদারকে ডাক দিচ্ছেন। আমরা এখানে যারা বসে আছি, বেঈমান কেউ আছে নাকি? কেউ বেঈমান আছে? হ্যাঁ, ইমান ছাড়া কোনো লোক আছে? নাই। আমাদের মোটামুটি সবার ইমান আছে তো নাকি? নামাজ না পড়ি, ইমান তো আছে। কেন নামাজ না পড়লে ইমান থাকবে না? কে কইছে? হ্যাঁ, একটা হাদিস এসেছে, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। এমন একটা ইবাদত সালাত, সালাতই বলে দেয় কে কাফের আর কে মুমিন। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো 5 ওয়াক্ত নামাজ। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ফতোয়া না, ফতোয়া দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বলে হুজুর নামাজ নাই তো কি হয়েছে, আমার কি ঈমান নাই? বলে ফেলে। আমার বন্ধুগণ, ঈমানদারকে আল্লাহ ডাক দিচ্ছেন, কিন্তু আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম? নাম ঈমান আলী, কিন্তু ফজর নামাজ পড়ে না,
জোহর নামাজ পড়ে না, নামাজের খবরই রাখে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো ফজর আলী, ফজরে তাজা হয় না। নাম হলো নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলি শীত হয়ে পড়ে। আমার বন্ধুর নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ আছে না নাই? নাম দিয়া তো কাজ হবে না, বংশ দিয়েও কাজ হবে না, নবীর সন্তান হয়েও লাভ হবে না, নবীর বাপ হয়েও লাভ হবে না। তার বড় প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর, তার বাপ হলো আজর মুশরিক। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, তার ছেলে হলো কেনান কাফের। আমার নবীজি বিশ্ব নবী, তার আপন চাচা হলো আবু লাহাব, সে কাফের, একই বংশ, কুরাইশ বংশের মানুষ। আবু জেহেল কুরাইশ বংশ, আমার নবীজিও কুরাইশ বংশ। বংশগত কৌলিন্য দেখিয়ে, চেহারার সৌন্দর্য দেখিয়ে, আর এই সমস্ত পিতার পরিচয় দিয়ে, ভাইয়ের পরিচয় দিয়ে, বংশের পরিচয় দিয়া আল্লাহর সামনে কোনো মর্যাদা পাওয়া যাবে না। আল্লাহ বান্দাকে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে এই পৃথিবীতে পাঠিয়েছি, সৃষ্টি করেছি, বিভিন্ন ভাষা, গোত্র, বংশে ভাগ করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তোমাদের মধ্যে সেই বান্দাগুলো আমার কাছে সবচাইতে বেশি দামি, সম্মানিত, যে বান্দাগুলো আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে, আমাকে সম্মান করে। জোরে বলি সুবহানাল্লাহ।